নজর রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাতে আমরা স্যালাইন কাণ্ড দেখেছি এবং তারপরে ত্রিপুরাতে এবার স্যালাইন নিষিদ্ধ করা হলো, অর্থাৎ ত্রিপুরায় নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসির স্যালাইন। যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে, মমতার রাজ্যে আমরা দেখেছি স্যালাইনের ফলে প্রাণ হারিয়েছেন কর্ণাটকের রোগীরা। ইতিমধ্যে যারা বা যে চিকিৎসকরা জড়িত রয়েছেন ইতিমধ্যে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। তবে এবার ত্রিপুরাতেও নিষিদ্ধ করা হলো পশ্চিমবঙ্গ ফার্মাসির সেই স্যালাইন। যে চিকিৎসক বা যারা এর পেছনে জড়িত রয়েছে, কি আলটিমেট কি হতে চলেছে বা রাজ্যের এই মুহূর্তের কি খবর রয়েছে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, বাংলায় আমরা দেখেছি যে প্রসূতি মায়েদের মৃত্যু পর্যন্ত ঘটেছে এই স্যালাইনের ফলে। কর্ণাটকেও এই একই ছবি দেখেছি। এবার ত্রিপুরাতে নিষিদ্ধ করা হলো এই স্যালাইন। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজ যেটা বাংলায়, সেখানে প্রসূতির মৃত্যুর পর নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গেও ফার্মাসিউটিক্যালসে তৈরি স্যালাইন রিঙ্গার ল্যাকটেট, এবং ত্রিপুরার প্রধান দুই হাসপাতালে এই স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালের মার্চ মাসে তা নিষিদ্ধ করেছিল কর্ণাটক, এবার ত্রিপুরাও সেই পথে হাঁটলো। দেখো, পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যাল উৎপাদিত স্যালাইন এবং নিম্নমানের ওষুধ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু ত্রিপুরায় একটা অভিযোগ ছিল, এবং তাই বছর দুই আগেই এখানে নিষিদ্ধ করা হয়েছিল এই স্যালাইন। কিন্তু রহস্যজনক ভাবে ত্রিপুরার বিভিন্ন হাসপাতালে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সরবরাহ পুনরায় শুরু হয়েছিল, এবং পশ্চিমবঙ্গে যে প্রসূতি বা মৃত্যুর ঘটনা, তারপরেই কিন্তু ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের টনক নড়ে, এবং সেখানে প্রসূতি মৃত্যুর ঘটনায় যে অভিযোগ ওঠে যে নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ায় তা প্রাণঘাতী হয়ে উঠেছে। খোঁজ নিয়ে দেখা যায় যে ওই স্যালাইন ত্রিপুরায় চালু রয়েছে। রোগীরা তা নিয়ে অভিযোগও তোলেন। এরপরেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের নির্দেশে স্যালাইনটি ফের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারই রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা দুই নামী হাসপাতালের সুপারকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তৈরি স্যালাইন অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং অভিযোগ যে এই সংস্থার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে, যারা বিভিন্ন হাসপাতালে এই কোম্পানির নিম্নমানের স্যালাইন এবং ওষুধ বছরের পর বছর ধরে সরবরাহ করে আসছে। এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর এখন এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বলেই এখনো পর্যন্ত খবর, এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তৈরি এই স্যালাইনই এখন বিতর্কের কেন্দ্রে। আর তা নিয়েই শোরগোল তৈরি হয়েছিল। ত্রিপুরাতেও এবার নিষিদ্ধ করা হলো সেই পশ্চিমবঙ্গে তৈরি সেই স্যালাইন, যেটা মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটনার পর এই সিদ্ধান্ত ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সুমন্ত, দেখো, যেহেতু এই সমস্ত স্যালাইন বিভিন্ন রাজ্যে রাজ্যে সরবরাহ করা হতো, সেটা এক প্রকার পরিষ্কার, কারণ ত্রিপুরাতেও যেহেতু এই স্যালাইন চলছিল, সেই জায়গায় রাজ্য সরকার ব্যতীত কেন্দ্র কি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই যে তারা কিভাবে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে নিশ্চিত ভাবে যেভাবে প্রসূতি মৃত্যু ঘটলো, সেই প্রসূতি মৃত্যুর ঘটনায় বা বলা যেতে পারে বাংলায় আরজিকর কাণ্ডের পর আরো একবার কিন্তু মানে সারা দেশের মধ্যে বা একেবারে আলোচনার মধ্যে রয়েছে এই মুহূর্তে বাংলা, যেখানে আমরা দেখতে পেলাম একটা প্রসূতি মৃত্যুর ঘটনার পর নড়ে চড়ে বা বসেছে, যেমন ত্রিপুরা স্বাস্থ্য মন্ত্রক, কর্ণাটকে যেমন নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই, এবং এই যে নিষিদ্ধ বা ল্যাকটেট রিঙ্গার বা সেগুলো বা কিন্তু যে প্রসূতির দেহে গিয়েছিল তারপরেই কিন্তু মৃত্যু হয়েছিল। তোমাকে জানিয়ে রাখবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু এই বিষয়ে মুখ খুলেছেন, এবং তিনি কিন্তু সেখানে পরিষ্কার ভাবে বলেছেন যে ডাক্তারদের দিকে তিনি আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে যদি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু সেই প্রসূতিকে বাঁচানো সম্ভব হতো। ইতিমধ্যেই এই ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন বাংলা স্বাস্থ্যমন্ত্রী, এবং তাদের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের আরএমও এবং এমএসভিপি। দেখো, যেটা অভিযোগ ছিল যে সন্তান জন্মের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি, এবং
স্যালাইন নেই, তারা অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনটাই কিন্তু খবর ছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের এই যে ঘটনা, সেখানে একজন সন্তানেরও প্রাণ গেছিল। ইতিমধ্যেই সেই ঘটনায় চিকিৎসকদের দিকেই বাংলার মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন এবং তার কথায় যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তান জন্মায়, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মা এবং সন্তানকে বাঁচানো যেত। এমনকি মমতা এও জানিয়েছেন যে ওটির ভিতরে সিসি ক্যামেরা থাকলে অভিযুক্তদের হাতে নাতে ধরা যেত, বা কিন্তু অপারেশন থিয়েটারের ভেতরে সিসি ক্যামেরা থাকা উচিত বলেও তিনি মনে করেন। তবে মুখ্য সচিব মনোজ পন্ত তিনিও কিন্তু বলেছেন যে সিসি ক্যামেরা করিডোরে থাকে, তাই চিকিৎসকদের গতিবিধি এখনো পর্যন্ত তারা জানতে পারেননি। তবে মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কিন্তু তিনি বলেছেন যে অস্ত্রোপচারের সময় যে প্রোটোকল মেনে চলা দরকার তা মানা হয়নি এবং সিনিয়র যারা চিকিৎসকরা উপস্থিত না হয়ে জুনিয়র চিকিৎসকরা কেন অস্ত্রোপচার করেছেন সেই বিষয়গুলোকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই সবকিছুর মধ্যে যেটা বড় খবর তা হলো আমাদের এই রাজ্য ত্রিপুরাতেও কিন্তু এবার সেই স্যালাইন ব্যান করা হলো, যেটা এতদিন ধরে চলছিল। সুতরাং স্বাস্থ্য দপ্তর যে হঠাৎ নড়ে চড়ে বসলো, নিঃসন্দেহে এই পদক্ষেপ আগামী দিনে বহু মানুষের যে প্রাণ বাঁচাতে সাহায্য করবে সে আর বলার অপেক্ষা রাখে না। সুমন্ত, দেখো বর্তমানে বাজারে ছেয়ে গেছে ভুয়ো ওষুধ, নানান রকমের তোমার ভেজাল ওষুধ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। এই সমস্ত বিষয়ে কি স্বাস্থ্য দপ্তরের নতুন কমিটি করে এখন সমস্ত কিছু তদন্ত করা উচিত, কি মনে হয়? নিঃসন্দেহে দেখো, যেভাবে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে ভেজাল সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু মূলত বাংলা থেকেই উঠে আসছে। দুদিন আগেই আমরা খবরে করেছিলাম যে বাংলার শান্তিপুর থানার, যেটা নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত, সেখানে ভেজাল হলুদ পাওয়া গেছিল। এবার মেদিনীপুর কাণ্ড, যেটা আরজিকর কাণ্ডের পর প্রসূতি মৃত্যুর ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, সেখানে কিন্তু বাংলা আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের বা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের এই যে পদক্ষেপ নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এবং তাদের এখন যেভাবে এটা ব্যান হওয়ার পরেও কিভাবে রাজ্যের যে হসপিটালগুলোতে এটা সাপ্লাই ছিল, কিভাবে তারা সেটা ব্যবহার করছিল, তারা কার নির্দেশে ব্যবহার করছিল, সেই বিষয়টিও কিন্তু এখন সামনে আসা উচিত। দেখো, শুধুমাত্র যে সেখানকার মানুষের বাংলার বিষয়টি আজ সামনে এসছে, হয়তো বাংলাতে যে চিকিৎসকরা ইতিমধ্যে সাসপেন্ড হয়েছে, সেই জায়গায় রাজ্যতে এমন বহু চিকিৎসকরা রয়েছেন যারা এই আরএল স্যালাইন ব্যবহার করছিল এবং অনুমোদন দিয়ে আসছিল। নিঃসন্দেহে দেখো, এইটাই আমি তোমাকে বলতে যাচ্ছিলাম যে এই যে বিষয়টি এখন সামনে এসছে সেটা হয়তো বাংলার ঘটনার পর হয়তো সারা দেশের নজর খুলেছে, কিন্তু হঠাৎ করে ত্রিপুরায় এতদিন ধরে কার নির্দেশে কিভাবে এতদিন ধরে এই স্যালাইনটা ইউজ করা হচ্ছিল, যখন পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে এই স্যালাইন ইউজ করা যাবে না, স্বাস্থ্য দপ্তর যে সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে, নিঃসন্দেহে সেটা আগামী দিনে আই ওপেনার। কিন্তু এই যে এর মধ্যেও যদি কারোর মধ্যে সেগুলো ঢুকে থাকে, সেগুলো হয়তো সামনে আসেনি, হয়তো আমাদের সংবাদ মাধ্যমের সামনে আসেনি বলে আমরাও তুলে ধরতে পারিনি খবরগুলো। কিন্তু এই যে স্যালাইন সেটা যাতে ইমিডিয়েটলি সমস্ত হসপিটাল থেকে সরিয়ে ফেলা হয়, যাতে কোনো ধরনের ভুল না হয় চিকিৎসকদের দ্বারা, সেই বিষয়টি এনশিওর করতে হবে এবং সেটা করার জন্য এখানেই জানতে চাইবো যে মমতার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছে, যে চিকিৎসকরা এই স্যালাইন কাণ্ডের সাথে জড়িত মূলত তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, রাজ্য এমন হাসপাতালগুলিতে যে স্যালাইন ব্যবহার করা হচ্ছে সেখানেও রাজ্যের চিকিৎসকরাই কিন্তু রয়েছেন, সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কি অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত, কি বলবে? নিঃসন্দেহে দেখো, সেটাই তোমাকে বলতে চাইছিলাম যে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের এই যে ভূমিকা, সেই ভূমিকা হয়তো হঠাৎ করে এই একজন বাংলায় যে মৃত্যু ঘটেছে তারপরে হয়তো এলো, কিন্তু এত দিন সেটা কেন ছিল না? আজকের স্বাস্থ্য দপ্তরে যেটা তুমি একটু আগেও বলছিলে যে ইমিডিয়েট বেসিসে সেগুলো কিন্তু সমস্ত হসপিটাল গুলোতে একটা করে সার্ভে চালানো উচিত, কোথায় এই ধরনের স্যালাইন এখনো পর্যন্ত রয়ে গেছে সেগুলো যাতে ইমিডিয়েটলি সেখান থেকে সরিয়ে ফেলা হয়, সেগুলো যাতে নষ্ট করে দেওয়া হয়, সেই পদক্ষেপ করা উচিত। দেখো, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে
মানিসা কি পদক্ষেপ করবেন সেটা একেবারে সময় বলবে, কিন্তু এই মুহূর্তে এই যে এই স্যালাইনকে নিয়ে তোমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অধিবেশনে প্রশ্ন তুলেছিলেন, তারপরেও অর্থাৎ বাংলাতে তদন্ত হোক স্যালাইন নিয়ে সেটা কিন্তু তিনি জানিয়েছিলেন, তারপরেও বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিলম্ব করলেন, তাহলে কি তার ব্যর্থতা এটা, কি বলবে? দেখো, বিলম্ব কিনা বলা যায় না। দেখো, হয়তো প্রশাসনিক দিক থেকে দেখতে গেলে এগুলোকে হয়তো অনেক যেগুলো ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যেতে হয়, হয়তো বা তিনি হয়তো অনেক দেরিতে মুখ খুললেন, কিন্তু বলা যেতে পারে যে মুখ তিনি খুলেছেন আজকে হয়তো 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন, এবং তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে তারা যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো এই ধরনের মৃত্যুটাকে ঠেকানো যেত, এই ধরনের ঘটনা ঘটতোই না। কিন্তু কেন ঘটলো এই বিষয়টি পরেই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে চিকিৎসক সেদিন যারা উপস্থিত ছিলেন, আরএমও, আরএসভিপি প্রত্যেককে কিন্তু সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি, এবং সেই তালিকায় রয়েছেন তারা হচ্ছেন যারা এই প্রসূতি বিভাগের ইউনিট 1 ইনচার্জ দিলীপ পাল, সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়ক সহ আরএমও সৌমেন দাস, এবং তার সঙ্গে সঙ্গে যারা এই সেদিন ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং চিকিৎসক দিলীপ, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ওই দিন হাসপাতালের বাইরে অস্ত্রোপচার করছিলেন, বাকিদের কাছে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর, তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। একেবারে তাই, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে বাংলার যে স্যালাইন সেই স্যালাইন নিষিদ্ধ করা হলো রাজ্যেও, তবে বাংলাতে ইতিমধ্যে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে। তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা এখন এই মুহূর্তে কি পদক্ষেপ নেবেন? রাজ্যে এতদিন ধরে আরএল স্যালাইন চলছিল হাসপাতালগুলিতে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতেও এই স্যালাইন ব্যবহার করা হয়েছিল, তাই সেই জায়গাতে বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী এখন রাজ্যের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে ভুয়ো ঔষধ, ভেজাল ঔষধকে কেন্দ্র করে, সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।